সকালে আজকে রান্নার আইটেম করে নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ। এই যে ভাত, আজকে ভাজি হচ্ছে কুমড়ো, আজকে সব ভাজাভুজি করছি। কুমড়ো ভাজা আর আলু ভাজা একসাথে ভেজে নিচ্ছি, আর উচ্ছে ভাজা। তা কুমড়ো আলুটা আগে ভেজে নেব, তারপর উচ্ছেটা ভেজে নেব। সব গুছিয়ে মানে ধুয়ে টুয়ে সব হলুদ টলুদ দিয়ে মাখিয়ে কুমড়োর আলুটা ভেজে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার এরকম মনে হয় রোজ রোজ কী রান্না করবো। সবজি কিন্তু আমার ঘরে প্রচুর থাকে, কিন্তু মাথার মধ্যে ওটা আসে না আমি কী রান্না করব। এটা কি তোমাদের হয়? প্রশ্ন জাগে। আমি রাত মানে সকাল থেকে শুয়ে শুয়ে ভাবতে থাকি আজকে কী রান্না করতে পারি। এই দেখো আমার কত সবজি রয়ে গেছে, কিন্তু তবুও না মাথার মধ্যে আসে না যে আমি কী রান্না করবো। মানে মাথার মধ্যে খালি ঘুরপাক খায় আমি সকাল থেকে যে আমি কী রান্না করবো। এই জন্য ভাবলাম দূর আজকে আর কিছুই করবো না। তো ওই জন্য সব ভাজা কেটে নিয়ে বসেছি। সবসময় তরকারি চাই, ভাজাই করে দেবে। এই দেখো আমার আলু আর ভাজা হয়ে গেল, কুমড়ো ভাজাটা হয়ে গেল। আর এইদিকে দেখো আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, কারণ উচ্ছে ভাজা কিন্তু আমার ছেলেও ভীষণ ভালোবাসে, আমার বড়ও ভীষণ ভালোবাসে, আমিও কিন্তু ভীষণ ভালোবাসি। কিন্তু আমার আবার একটু উচ্ছে ভাজা গেলে প্রবলেম হয়, কিসে জানো, আমার ভীষণ পেট ব্যথা করে, সেই কারণে উচ্ছে ভাজাটা বেশি একটা খেতে পারি না। কিন্তু দেখো এই যে খাই, কারণ আমার যে খেতে ভীষণ ভালো লাগে, এটা কি ছাড়া যাবে? আমি বললাম না, আমার যেটাতে ক্ষতি হয় সেটাই আমার পছন্দ হয়, আবার সেটা আমি খাইও, বাদ দিই না। এই যে দেখো উচ্ছেটা ভাজাটা লাল লাল করে ভেজে নিই। কত লাল লাল করে উচ্ছে ভাজা হয়ে গেল। আর এই যে আলু আর কুমড়ো ভেজে রেখেছি। উচ্ছে ভাজাটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এই দুটো না ওই যে ফ্রিজের একটা যে মানে হ্যান্ডেলের কভার, মানে আমার বরই কি সুন্দর টাওয়াল দিয়ে সেলাই করে বানিয়েছে, আর একটা ফিল্টারের আর কি ঢাকা, টাওয়াল ঢাকা ছোট্ট মতো, ওই দুটো আমি বেসিনেই কেচে নিচ্ছি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে। এগুলো না দেখবে না কাচলে মাঝে মাঝে না কেমন আঠা আঠা হয় না, ওই জন্য আমার পছন্দ হয় না। আমি প্রায় সপ্তাহে 1-2 দিন করে তো ধুয়ে দেই এগুলো, ওই জন্য এখন এগুলো এগুলো ধুয়ে মাজবো। দিচ্ছি। মগ, আর এই এই যে যে এগুলো মেজে জলের একটা ঢাকা, আমি মগটা ফ্রিজের তলে রেখে দিয়ে ওগুলো মাজবো। আর এইটা মাজলাম, শিল নোড়াটা মাজলাম, ওই যে এগুলো মেজে দিলাম, ফিল্টারের ঢাকাটাও মেজে দিলাম, এই যে এটা আর কি। আর এই সব ঢাকাগুলো টাওয়ালগুলো মেজে দিলাম, যেগুলো দিয়ে ঢেকে রাখি। এখন এগুলো মাজবো, ওগুলো মেজে দিলাম, বললাম সরি, কেচে দিলাম। আর এগুলো মাজবো এখন। আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আর এদিকে তো ভাজা করে রেখেছি। আজকে আর কিছু করব না, শুধু ডিমের তরকারি করব। হ্যালো বন্ধুরা, অঞ্জনা ভিউ চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং, আর সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। কেমন? তাহলে আমি কাজ শুরু করছি। কি কি করেছি সকাল থেকে তোমাদের তো আগেই দেখিয়ে দিলাম। এখন এই যে কতগুলো মগ নিয়ে বসেছি। আমি কুচকাচ একটু মেজেই থাকি, বৃহস্পতিবার শুক্রবার করে ধোয়া পাকলা করি, কারণ আমার নিরামিষ হয় তো শুক্রবার। যেমন এগুলো ধোয়া পাকলা করছে, এগুলো তো আর এটো কাটা হবে না, ধোয়া পাকলা করে নিচ্ছি। আর বৃহস্পতিবার রাতেরবেলা আমি সব কিছু ধোয়া পাকলা করে, শুক্রবার আমার পুরোটাই টোটালি নিরামিষ হয়, কারণ আমি তো অনুকূল ঠাকুরের শিষ্য, আমার নিরামিষ না হলে হবে না, তাই না বলো বন্ধুরা? তা বন্ধুরা, তোমাদের সাথে আমার একটা কথা, তোমরা সবাই দেখো কিন্তু বুঝতে পারছি না কেউ, তোমরা আমাকে লাইক করো না, কমেন্ট করো না। অবশ্যই আমাকে ভিডিওটা ভালো লাগলে আমার অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। কমেন্ট করলে তবেই না বাড়বে আমার আগ্রহ, না যে আমি দুটো বা একটু ভিডিও বানাই। তোমরা যদি কমেন্ট বা লাইক না করো কী করে ভিডিও বানাবো, তাই না? উৎসাহ তো কমেন্ট আর লাইক দেখেই বাড়ে না। যাই হোক,
আর আমাকে ভালো লাগলো অবশ্যই আমাকে সাপোর্ট করো, কেমন? একটু অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা। আমিও তো অনেক ভিডিও দেখি, আর অনেক যাকেই দেখি না কেন আমি সবাইকেই কিন্তু সাপোর্ট করি। আমি ভীষণ ব্লগ দেখতে ভালোবাসি, আমি সবার ব্লগ দেখি, দেখে আমি কিন্তু ভীষণ সাপোর্ট করি। কমেন্ট করতাম আগে, জানো তো, কিন্তু কমেন্টের উত্তর কেউ না দিলে তখন আমি আস্তে আস্তে কমেন্ট ছেড়ে দিয়েছি করা। বেশ সুন্দর কমেন্ট করলে কেউ যদি আমাকে উত্তর দেয় তবে আমাকে তাকে কমেন্ট করতে ভালো লাগে। আমি আগে খুব কমেন্ট করতাম, কি দেখি তেমন সাড়া পাই না, উত্তর পাই না, ওই জন্য আমি এখন কমেন্ট করা ছেড়ে দিয়েছি। কিন্তু ছেড়ে দিলেও প্রত্যেকজনের ভিডিও দেখি, যেমন কি সুন্দর গীতা ঘর বানাচ্ছে দেখি, তারপরে মন্দিরা, এদিকে পিয়া, এদিকে মৌ, তারপরে রিয়াঙ্কার দিদি, সবার গীতা দি, সবার ভিডিও দেখি আমি। আমি ওদের ভিডিওই দেখতে খুবই ভালোবাসি। তারপরে যে আরেকজন আছে কি, এটা এখানে বসিয়ে দিলাম, এটা মাজলাম, আর এটা মাজলাম, এটা এখানে ঢাকা দিয়ে দিলাম, আর বাইরেটা বাইরে দিয়ে দিলাম। এগুলি এই যে ডিমের অমলেট করবো বলে ডিম গুলিয়ে নিচ্ছি, একটা ডিমের অমলেট করবো। নোংরা তেলটা উঠিয়ে রাখলাম, কড়াই বসিয়ে দিলাম, ডিম ভাজা হচ্ছে, ডিমের ঝোল হবে। মাগো ডিমটা ফাটছে, দেখি গো, ফাটফুট করে ফাটছে। আমি তো কেটেও দিয়েছি, আবার হলো দিয়ে নিয়ে নেড়ে নিয়েছি, এগুলো নাকি ও পাঁচশো কি ফাটছে বন্ধুরা। আমি তো ডিম দিয়ে ফাটিয়েছি, আবার হলো ডিম দিয়ে নেড়েছি, ডিম দিয়ে নাকি নেড়ে দিতে হয়, তা নাহলে ফাটে। তাও দেখো ফাটছে, কি দেখেছো, কি তারপরে ভয়ঙ্কর এই যে ব্যাপার। ডিম ভেজে ডিমের ঝোল বসিয়ে দিচ্ছি। ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন আর আদাটা। তেল লাগবে নাকি কে জানে। এবার হবে, তাই না বলো, তেল না হলে হয়। তো মশলা দিতে গিয়ে দেখি প্রায় পুড়ে যাচ্ছে, কমিয়েছিলাম কিন্তু, তারপরে একটু জল দিতে গিয়ে বেশি জল পড়ে গেল, দেখো কতটা জল পড়েছে। এখন যাই হোক, দেখা যাক কী হয়, শুকাবে, তারপরে একটু হালকা জল দিয়ে তারপরে বসিয়ে রাখতে হবে, ওই জলটা শুকাতে হবে। মশলা দিলাম তো জলটা বেশি পড়ে গেল, দেখা যাক কী হবে, তাই না। আর এই ডিম ভেজে রেখে দিয়েছি, লাল লাল করে ডিম ভাজা, এই যে লাল লাল করে ডিম ভাজা, এই দেখো শুকিয়ে আসছে, দেখেছো। এখন মশলাটা একটু ভাজা ভাজা হলো। এই দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেল। আজকে একটু লঙ্কার গুঁড়ো কম দিয়েছি, গরম না এত লঙ্কার গুঁড়ো টুড়ো খাওয়া যায় না গো, কি বলবো তোমাদের। তাহলে চলো নামিয়ে নিই। দাঁড়াও, এগুলো দিয়ে কাচিয়ে নিতে হবে। নামিয়ে আসছি, একটু তরকারি বেঁচেছিলো, জাল দিচ্ছি, কুমড়োর তরকারি, কুমড়ো পুঁই শাক দিয়ে করেছিলাম আর কি, সব ছিল মিশিয়ে, কুমড়ো বেগুন দিয়ে জাল করছি। এখন জানি না বর খাবে কিনা, বর আবার কুমড়োর তরকারি জাল করলে খেতে চায় না, তারপরে ভাত যদি একটু বেঁচে যায় একটু জাল করে গরম করে দিয়ে ওটা খেতে চায় না, অনেক ঢং আছে গো।
অনেক ঢং আছে, খেতে চায় না। এখন দেখি জাল করে রাখি, খাবে কিনা জানি না। তাহলে নামিয়ে নিয়ে আসছি। গরম ছাড়ে, ফ্যানটা চালাই, ভীষণ গরম ছাড়ে, থাকা যায় না গো, ভীষণ গরম। তাহলে আমি মেজে নিই, ঠিক আছে। এই ভাত বসিয়ে দিলাম, আর এই গ্যাসটা জ্বালিয়ে চা বসাবো। এই যে জল রেডি করে দিয়েছি। আমার চুলিটা বেশ ভালো না বন্ধুরা, আমার চুলিটা আমার ভীষণ ভালো লাগে, আলাদা আলাদা না, এক্সট্রা হলে না ভালো লাগে না। আমার আগেরটা এক্সট্রা, আগে একটা ওভেন আছে আমার তোলা, ওটা এক্সট্রা। এটা দেখো জয়েন্ট কি সুন্দর, স্টিল, এটা খুব ভালো। এটা চাটা তাহলে বসিয়ে দিচ্ছি আমার জন্য, একার জন্য চা। ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, বর তো কাজে। চা বসিয়ে দিলাম, চাটা আগে খেয়ে নিই, তারপরে দেখি কি টিফিন করা যায়। ওই দেখো বালিশ রোদে দিয়ে আসলাম, এই যে দেখেছো, গরমে ভীষণ ভীষণ ঘেমে যায় গো সবাই। ওর বাবাটা বেশি ঘামে, ওই জন্য বালিশগুলো এতটাই ঘেমে যায়, মানে জল জল হয়ে যায় ভিজে। ওই জন্য না রোদে দিলেও ভালো লাগে না। ওই জন্য আজকে সব গরম জল করে বালিশের ঢাকাগুলো কেচে দেওয়া হলো, আর বালিশগুলো রোদে দিলাম, শুকিয়ে গেলে পরে ভরবো। বালিশগুলো বড্ড ভিজে যায় গো, সত্যি কথা বলতে ভীষণ ভিজে যায়। এই যে এদিকে আমার চাও হয়ে গেল, কিন্তু আমি চা নামিয়ে নিলাম। চাও হয়ে গেছে। টিকিট খাওয়া হয়নি। ভীষণ ভালো হয়েছিল চাটা। এবারে যাই দেখি টিফিন কি খাওয়া যায়। কি খাবো ভাবছি। এই যে একটু চিড়ে নিয়েছি, এই যে এখানকার চিড়েগুলো না আমার ভালো লাগে না, গোটা গোটা না। আর আমাদের দিকে চিড়েগুলো গোটা গোটা, এগুলো পাতলা পাতলা চিড়ে, আমার খুব একটা ভালো লাগে না, একটু তেতেও লাগে একটু খেতে। তো ভাবলাম একটু চিড়ে দিয়ে, এই যে আম কাটবো, আম দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে মেখে খাবো। এই যে দেখো আমার টিফিন। কত বাসন হয়ে গেল, এখন আবার বাসনগুলো মাজতে হবে, এক বেসিন বাসন হয়ে যায়। তাহলে বন্ধুরা বাসন টাসন মেজে আসছি, পরে আবার দেখা হচ্ছে। মোটামুটি খাওয়া শেষ, ভাতটা হলে নামাবো। আর এখন একটু মায়ের সাথে কথা বলি। লাইটটা অফ করে যাই, ওই যে লাইট জ্বলছে। তাহলে চলো পরে আবার দেখা হচ্ছে, কেমন। একটু ঘরটা মুছে নিই, ঘরটা মোছা হয়ে গেলে চান করে নেব। ঘর মুছে আসছি তাহলে।
কটা জামা কাপড় কেচে নিলাম, মেলে দিয়ে আসি, জায়গা নেই একদম। দেখি উঠতে দিয়ে গেলাম, নিয়ে যাবো এক্ষুনি, স্নান করবো। যেগুলো শুকিয়েছে নিয়ে চলে এলাম, তাই অন্ধকার, সব নিয়ে চলে এলাম। তাহলে এগুলো গুছিয়ে নিই, পরে আসছি আর চান করে আসবো একবারে। তাহলে পুজোটা দিয়ে আসছি। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল। চান হয়ে গেল, পুজো হয়ে গেছে। এবারে এই যে বালিশগুলোকে এগুলো পরিয়ে দিই, টাকাগুলো সব শুকিয়ে গেছে, এই যে নিয়ে এসেছি, এবারে পরিয়ে দেবো। বালিশগুলোর কভার ভরে দিলাম। বালিশগুলো রোদের থেকে নিয়ে অনেকক্ষণ আগে ফ্যানের তলে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে, তারপর কভার ভরলাম। কারণ এখন তো গরমের দিন, বেশি গরম হলে তো করা যাবে না, এখন একটু ঠান্ডা করেই আর কি নিতে হবে। ওই জন্য ফ্যানের তলে রেখে ঠান্ডা করে তারপরে কভারগুলো ভরলাম। ততক্ষণে আমার চানও হয়ে গেল, আগে নিয়ে এসেছিলাম চানের আগে। বন্ধুরা আমি সে কভার বালিশের কভার পরানো হয়ে গেল। তাহলে চলো বন্ধুরা, আমি কি রান্না করেছি আজকে দেখিয়ে দিচ্ছি আরেকবার তোমাদের। এই যে এটা কালকে তরকারি ছিল, একটু জাল করে রেখে দিলাম, ওর বাবা খেয়ে নেবে, আমার বর আর কি, আমার ছেলের বাবা আর কি, যাই হোক আমার বর। আর এই যে দেখো চিপসের মতো করে আলু ভাজা করেছি, এর মধ্যে কিন্তু কুমড়ো ভাজাও আছে, আর এই সাইডে উচ্ছে ভাজা, একসাথে আলু আর কুমড়ো ভাজা করেছি। আর উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা আমরা ভীষণ ভালোবাসি। আর এই ডিমের কারি, মশলা মাখা ডিমের কারি, আর এই ভাত। এখনো বর আসেনি, ছেলে আসেনি, 1টা বাজে,
ওরা এলে খাবো। আর এই হলো আম। তাহলে বন্ধুরা বর আসুক, তারপরে খাবো। বর আর ছেলে, ছেলে পরীক্ষা দিয়ে চলে আসবে, আর একটু পরে চলে আসবে, একটা বাজতে চললো। তো ওরা এলে খাবো। দেখলেই তো আমি কি কি রান্না করেছি। আজকে তেমন কিছু রান্না করিনি। রান্না আমি বেশি কিছু অবশ্য কোনোদিনই করি না, কারণ আমার বর বেশি পদ খেতে ভালোবাসে না। আমি এবারে শ্বশুরবাড়ির প্রত্যেকটা ছেলে, কেউ, ওরা 5 ভাই তো, কেউ বেশি পদ ভালোবাসে না। কোনো বই আমাদের বেশি রান্না করতে হয় না, বুঝতে পারলে তো। আমার বররা বেশি না খেলে এবারে রান্নাটা করবো কি করতে। আগে না, আমি নতুন যখন বিয়ে হয়ে এসছে, তখন খুব অনেক অনেক পদ করতাম। ওরা দেখি বকতো, আমার শ্বশুরবাড়িতে তাই বলে এত কিছু করেছো, কে খাবে এত কিছু, এমনকে বলতো। তা আমি তো এত বুঝতাম না। তা এখন দিকে ওরা ডাল করলেও ভাজা দিয়ে খায় না, ভাজা যদি করি খায় না, ও খেতে চায় না, বলে যে দূর এত পদ কে খাবে। তা আমি যে ডাল দিয়ে ভাজা দিয়ে খাও, তারপরে একটা বাঁধাকপি করলাম যে ডাল দিয়ে মেখে বাঁধাকপি দিয়ে খাও, ওরকম খায় না ওরা। ডাল শুধু 2 হাতা ডাল নিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে শুধু শুধু, আবার বাঁধাকপি দিলে ওটা শুধু শুধু বাঁধাকপি দিয়ে খেয়ে নেবে, এরকম ওদের খাওয়াটার এটা বুঝি না। কিন্তু আমাদের বাপের বাড়ি আবার 5 পদ 10 পদ যাই দাও, কি সুন্দর অল্প অল্প করে মেখে মেখে সব দিয়ে খেয়ে নেবে। কিন্তু ওরা আবার খেতে চায় না, তো ওই জন্য আমি আর করি না। আগে করতাম, এখন আর করি না। এখন ওই 2 3টে পদ করি, এর বেশি করি না। তাও যদি 3টের থেকে 4টা পদ করি, বর চেঁচায়, ওই জন্য আমি করি না। ও খেতে চায় না, কি করবো, দরকার। আর কি বলবো। আর ভাড়া বাড়িতে থাকি তো, ছোটোর মতো ঘরগুলো, ওই জন্য আগের থেকে এনে এখানে সাজিয়ে রেখে দিয়ে ঘরে খাই আমরা, টেবিলের মধ্যে। ঘরগুলোও ছোটো, ভাড়া বাড়িতে থাকি, জানি না কবে ঘর হবে আমার। কারণ কি, আমি তো ভাড়া থাকি এখানে। তারপরে যখন আমার জন্ম হয়েছিল, ছোটোর থেকে বড় হয়েছি সম্পূর্ণ কোয়ার্টারে। আমার বাবা কোয়ার্টারে আমাদের বড় করেছে। আমরা কোনোদিনও নিজস্ব বাড়ি পাইনি। এখন বাবা রিটায়ার করে ঘর করেছে, কিন্তু বাবা তো চলে গেছে, ঘর করেছে। ঘরে তো আর আমরা থাকতে পারলাম না, আমার তো বিয়ে হয়ে গেছে। এখন বর যেখানে থাকবে সেখানেই তো আমাকে থাকতে হবে। বরের ঘর নাই মানে আমারও ঘর নাই। এখন কোন জন্মে হবে তাও জানি না। আমার সত্যি কথাই বলতে, মাথার উপর ছাদ নেই আমার। না মাটি আছে, না মাথার ছাদ আছে। যেদিন ছেলে করবে না বর করতে পারবে জানি না। না এরকমই পরের ঘরে থাকতে থাকতে চলে যেতে হবে, তাও জানি না। ভগবানটা লিখে রেখেছে, যেটা লিখেছে সেটা অবশ্যই হবে। যাই হোক, ওটা নিয়ে আমি দুঃখও করি না কোনোদিন, যে আমার তো ঘর নেই, বাড়ি নেই, এগুলো আমি দুঃখও করি না, মনে ভাবিও না। দেখো আমার ঘরে তো আমি দেখাচ্ছি কিছুই নেই, আমার কিন্তু মনে একবারও আসে না যে আমার তো কিছু নেই, এরকম আমার একদম মনে আসে না। খালি একটু দুঃখ পাই যে অনেকটা দূরে বিয়ে হয়েছে তো, বিয়ে তো কাছাকাছি হয়েছে, কিন্তু অনেকটা দূরে থেকে এটাতে একটু খারাপ লাগে আর কি। এটি আমি পছন্দ করি না, এটি আমার ভালো লাগে না। তাছাড়া এমনি সব ঠিকঠাকই আছে, কি বলবো আর। তাহলে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় না করে এখানেই রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। কেমন? ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। এই আশায় থাকবো, তোমরা কমেন্ট আর লাইক করলে তো আরও ভিডিও করতে ভালো লাগবে না, যে আমাকে ওরা ভালোবাসে এই দেখে না, একটা যাকে বলে এনার্জি বাড়বে, উৎসাহ বাড়বে, আগ্রহ বাড়বে। কিন্তু তোমরা তো দেখো ঠিকই, কিন্তু কেউ লাইকও করো না, কমেন্টও করো না, বুঝতেও পারি না। যাই হোক, একটা লাইক করো, কমেন্ট করো। আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে